প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আরজি কর কাণ্ডের ইস্যুতে এবার সিজিও তে বিক্ষোভ আন্দোলন, তবে রীতিমতো সিবিআইকে জবাব দিতে হবে। এর খেসারত কিন্তু এর দাবিতে চিকিৎসকদের একটা আন্দোলন, কার্যত কিন্তু একেবারে বিক্ষোভ কর্মসূচি বাংলার বুকের প্রান্তে। এই রাজ্যে যখন শাসক দলের সরকার ক্ষমতায়, তখন এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে জঘন্য। কিন্তু মানুষ কোন দিকে বিচার চায়? 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই যদি বাংলার মানুষ মনে করে যে তৃণমূলকে ক্ষমতায় বিদায় দেব, তাহলে জনগণের সেটা ইচ্ছা, সেটা কিন্তু আমরা তো বলতে পারি না। আরজি কর কাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছিল, যারা দোষী তারা তো মুক্তি পেল, জেল থেকে জামিন পেল। এই জামিন পাওয়ার বাংলার মানুষের আরও ক্ষোভ বিক্ষোভ রীতিমতো দেখা যাচ্ছে। সিজিও কমপ্লেক্সের মধ্যে একটা ক্ষোভ তো আরোই রয়েছে, সেখানে ঘেরাও রয়েছে, সেখানে বাংলার পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কার্যত এই ঘেরা টোপের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সমীকরণে যে বাতাবরণ একটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু একটা রাজনৈতিক যে সমীকরণ, সেটা কিন্তু আগামী দিনে যে কোন পথে এগিয়ে যাবে সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাস্তবে এই রাজনৈতিক যে সমীকরণ বা চিত্রগুলো দ্রুত গতিবেগে এগিয়ে না পিছিয়ে, এটাই সম্পূর্ণভাবে আলাদা, সেটাই কিন্তু একটা ব্যাখ্যা করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে যে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণভাবে আলাদা, সেটাই কিন্তু আমরা জানতে পারছি। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই, আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাই, এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারও কাছে বিচার চাই। আরজি কর কাণ্ডের যারা দুর্বৃত্ত, যারা বাইক বাহিনী, যারা খুন করলো, ধর্ষণ করে খুন করলো, সেই পরিবার কান্নাতে অঝরে চোখে জল টস টস করে একেবারে কান্নাতে জল ভেঙে পড়ছে। আর যারা গাফলতি করলো, সে গাফলতির কারণে খেসারত দেবে কে? এই রাজ্যে সরকার কাকে বাঁচাতে চাইছে, এটা নিয়ে বড় চ্যালেঞ্জ। জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক থেকে প্রত্যেক মা বোনেরা যেভাবে আন্দোলনে রুখে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু সফলতা হলো না। আগামী দিনে হবে কি, সেটাই একটু দেখার বিষয়। তবে এই রাজ্যে তৃণমূল পার্টিকে মানুষ আগামী দিন কি রুখে দিতে পারবে? এটাই তুমুল হইচই কাণ্ড কিন্তু 26-এই পরিষ্কার চিত্রটা বোঝা যেতে পারে। কিন্তু আমরা দেখেছিলাম যে উপনির্বাচনের সময়টা, সেখানে তৃণমূলকেই মানুষ ভোট দিয়েছিল। এটাই বাংলার সংস্কৃত। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আজকে ছিল টিভি সকাল ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে